পরে নমস্কার, আমি মৌমিতা, নিউ পরিতোষ জুয়েলার্স হাবড়া থেকে। প্রত্যেক বৃহস্পতিবারের মতন আজকে লাইভে চলে এসেছি, কিন্তু আজকে একদম নতুন একটা আইটেম নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের ভামিকা কালেকশন, ভামিকা বাই এনপিজে। এটা কিন্তু প্রিমিয়াম সিলভার জুয়েলারি কালেকশন আজকে আমি তোমাদেরকে দেখাবো। সেই সাথে গোল্ডও কিছু দেখাবো, চেষ্টা করব দেখানোর। প্রথমে আমি আজকে বলে দিই, আজকে আমি যে জুয়েলারিগুলো দেখাবো এগুলো পুরোটাই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ছে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে আমি যে জুয়েলারিটা পরে রয়েছি এর কাজ, এর ফিনিশিং, এভরিথিং ইজ ভেরি মাচ ডিফারেন্ট। তোমরা যা ইউজুয়াল সিলভার প্রোডাক্ট দেখো মার্কেটে রেগুলার, এটা কিন্তু মোটেও সেরকম নয়। আশা করি বোঝাতে পারছি বা বুঝতে পারছো। আর কেমন লাগছে আজকের এই কালেকশন আমাকে কমেন্ট করে জানাতে থাকতে হবে। আর একটু বেশি বেশি লোক জয়েন করার সাথে সাথে আমি দেখানো শুরু করব প্রোডাক্ট। সবাইকে বলবো মাস্ট লাইভে প্রত্যেককে রিয়াকশন দিতে হবে আর কমেন্ট করতে হবে, না হলে কিন্তু হবে না, নাহলে কিন্তু আমি প্রোডাক্ট দেখাবো না। মঙ্গলসূত্র দেখাও দি প্লিজ। সিলভার মঙ্গলসূত্র বলছো কি না? আজ আমি যেগুলো দেখাবো সেগুলো রেগুলার আইটেম নয়, আজকে আমি একটু এক্সক্লুসিভ কালেকশনই দেখাবো। একদম হ্যান্ড পিকড সমস্ত পিসেস আছে, মানে খুব আমি যা দেখেছি সব নিয়ে নিয়েছি এরকম নয়। আজকের পিসেস গুলো সমস্ত হ্যান্ড পিকড, সমস্ত এক্সক্লুসিভ এবং এক্সকুইজিট, মানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো। একটা আমি জাস্ট পরে রয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো যে কালেকশনটা কি হতে চলেছে। সো আজকে তোমরা আমাকে রিকোয়েস্ট করো না যে এটা দেখাও ওটা দেখাও। আজকে আমি যেগুলো দেখাবো সিলভারের সিলেক্টেড পিসেস, তোমরা সেগুলোই আজকে দেখো প্লিজ। কারণ আমি আজকে রেগুলার আইটেম কিছু দেখাবো না, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি রেগুলার আইটেম কিছু দেখাবো না। আমি এরকম বহু মানুষদের চিনি যারা হয়তো ট্র্যাডিশনাল গোল্ড জুয়েলারিতে অতটা ইন্টারেস্টেড নয়, তারা আমাকে বহুবার বলেছে এক্সক্লুসিভ কিছু সিলভার দেখাতে, এবং তারা এটাও আমাকে বলেছে যে যেগুলো সব রানিং, মানে যেগুলো চলে সব সময়, সেই ধরনের জুয়েলারি তারা দেখতে চায় না। সেই জন্য মানে একদম কমন যেগুলো সব সময় দেখা যায়, সব জায়গায় পাওয়া যায়, সেই জুয়েলারিগুলো নয়। এগুলো কিন্তু ডিফারেন্ট পিসেস আমি দেখাচ্ছি। যাদের একদম অন্যরকম করে স্টাইলিং করার ইচ্ছে আছে, দে ক্যান অপ্ট ফর দিস। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আজকে আমাদের মানে এই কালেকশনটা লঞ্চ হলো। আমি লিমিটেড পিসি দেখাবো, হ্যান্ড পিক পিসি দেখাবো। বারবার বলছি এত নিয়ে বসছি না, বিকজ এই কারিগরিটা করতে অনেক সময় লাগে এবং এটা অনেক না। অ্যাঙ্কলেট দেখাবো না আজকের, গোল্ড রেটও আমি লিখছি না, কানেরটা খুব সুন্দর, দাম আমি বলে দেবো, সমস্ত কিছুর ওয়েট বলে আমি দাম বলে দেবো। কি দারুণ এটা দিয়ে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আজকে যা যা দেখাবো সবকিছুই এক্সক্লুসিভ এবং সবকিছুই সুন্দর সুন্দর। সবাইকে বলবো একটু বেশি বেশি করে হ্যাশট্যাগ দিয়ে এনপিজে দিয়ে একটু কমেন্ট করতে। সবাইকে বলবো হ্যাশট্যাগ এনপিজে দিয়ে একটুখানি কমেন্ট করতে। নেক পিসটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সব কটা পিস, যে কটা নেক পিসই আমি আজকে দেখাবো প্রত্যেকটাই ভীষণ ক্লাসি, ভীষণ সুন্দর। আশা করি তোমাদের সবার সেটা ভালো লাগবে। কিন্তু সবাইকে একটা কাজ করতে হবে তার আগে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ এনপিজে, হ্যাশট্যাগ সিলভার জুয়েলারি বলে সবাইকে একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে। বেশি 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 কমেন্ট চাই, যাতে আরো অনেকজন মানুষ আমাদের এই জুয়েলারিগুলো দেখতে পারে। কারণ আমি যে জুয়েলারিগুলো আজকে দেখাতে চলেছি বারবারই বলেছি দিস ইজ ডিফারেন্ট, মানে একদম আলাদা কিছু দেখাবো আজকে, আলাদা কিছুই দেখাবো। নেক পিসেস ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। যে যেখান থেকেই লাইভটা দেখছো সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করো, শেয়ার চাই। থ্যাংক ইউ অলিভাদি। আমি আজকে তোমাকে কল করব ভেবেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি জানো তো, আমি খুব ব্যস্ততার মধ্যে আজকে রেডি হয়ে এসেছি তো এই জন্য একদম ভুলে গেছি।
নুপু দেখিও না, আমি পায়ের তোড়া আজকে কিছু দেখাবো না, ওগুলো তো মোটামুটি রেগুলার। আজকে আমি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু রেগুলার সিলভার জুয়েলারির মতো নয়। হ্যাঁ, আমি সমস্ত কিছুর প্রাইস বলে দেবো। এর জন্য পায়ের নুপু দেখিও না, মিষ্টি সরি, আজকে আমি ওরকম কিছু দেখাবো না। হ্যাঁ, অথেন্টিক ইয়াররিং দেখিও। অথেন্টিক ইয়াররিং আমি বুঝতে পারলাম না। বিপাশা মন্ডল কি বলতে চেয়েছেন? খুব সুন্দর, থ্যাংক ইউ জো। চলো তাহলে শুরু করি প্রোডাক্ট দেখানো। প্রথমে আমি যেটা পরে রয়েছে ডিটেলে দেখাবো, তারপরে প্রাইস বলবো। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। আর এটাকে যে গাঁথা হয়েছে সেটা দেখো কিভাবে আমরা গেঁথেছি। এগুলো আমি বলছি প্রত্যেকটা আমরা অনেক মানে কি বলবো অনেক চিন্তা ভাবনার পরে, যার জন্য আমার এটা লঞ্চ করতে অনেকটা দিন দেরি হলো, কিন্তু স্টিল বেস্ট কালেকশনটাই তোমাদেরকে দেখাতে চাইছিলাম, সেই জন্য একটু দেরি করেই করলাম। দের আয়ে পর দুরুস্ত আয়ে, এরকম একটা ব্যাপার। দেখে নাও স্ট্রিং গুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা স্ট্রিং ইচ সাইডে আছে। এপাশে 6টা, এপাশে 6টা, 12টা স্ট্রিং আছে। আর তার মাঝখানে এরকম ভাবে বিডস গুলো, এগুলো সিলভারেরই যাচ্ছে। এটা গোল্ডেন কালারের আছে, ডুয়াল টোন ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা যে কোনো আউটফিটের সাথে পরতে পারো। মানে আমরা তো একটা জুয়েলারি পরার আগে ভাবি যে এটা কি আমার, দেখো আজকে আমি যে শাড়িটা পরেছি আমি একটা তসর পরেছি, কিন্তু তার সাথে গোল্ডেন পার আছে। সো এটা তোমরা নিজেরাই বলো, এটার মধ্যে সিলভারের পোর্শন বেশি আছে, স্টিল গোল্ডেনের পোর্শনও রয়েছে, কিন্তু এই শাড়িটার সাথে এটা খুব ভালোভাবেই চলে যাচ্ছে প্রত্যেকটা আউটফিটের সাথে। মানে প্রত্যেকটা ট্র্যাডিশনাল শাড়ির সাথে এই জুয়েলারি গুলো খুব ভালো যাবে, সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু এই জুয়েলারি গুলো আমরা ক্রিয়েট করেছি। এবার একটু ডিটেলিং এ আসছি। এই যে দেখছো অজস্র এরকম ভাবে বিট, যেটা এরকম ভাবে একটা গুচ্ছ মতন তৈরি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে এই জায়গাটা কোনো অংশেও খালি বা ফাঁকা লাগছে না, এতটাই সুন্দর লাগছে। এরপরে এখানটা এই জায়গাটা এরকম একটা এই আবার এসো পরে ফোনে কথা বলে নেব। এইখানে একটা এরকম ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ারটা দেখে নাও। এর কাজটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, একদম আলাদা। মানে যারা অন্যরকম টেস্টের কিছু চাও, আমি বলবো আজকের লাইফটা তারা কেউ মিস করো না, আজকের প্রোডাক্ট গুলো দেখো। এই যাচ্ছে ফ্লাওয়ারটা। এরপরে আসছি, দেখো ডিটেলিংটা দেখো কিভাবে করা হয়েছে। সিলভার জুয়েলারিতে কিভাবে মিনে দেখাচ্ছি দেখো, এবং এই মিনে গুলোও ডিফারেন্ট। এরপরে রয়েছে দুটো এরকম, দাঁড়াও 1 সেকেন্ড, এই দেখো ফ্লাওয়ার গুলো দেখো কতটা নিখুঁত। আমাদের গোল্ড জুয়েলারি যতটা নিখুঁত ভাবে করা হয়, সিলভারও এতটাই নিখুঁত ভাবে করা হয়েছে দেখো। এবং এই পাখিগুলোর যে ডিটেলিংটা, পাখির গায়ের যে পালকের ডিটেলিং, লেজের যে ডিটেলিং, সবটা ভালো করে দেখবে। তারপরে রয়েছে দেখো এই পোর্শনটা, এখানের কাজটা দেখো 3D তে যাচ্ছে, অসম্ভব সুন্দর। তারপরে এখানে একটা মিনে ফ্লাওয়ার, দেন তার নিচে এই জায়গাটা দেখো একটা সিংহাসনের ব্যাক সাইডের মতন একটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে নিচে এরকম 3টে হ্যাঙ্গিং পিস, তার সাথে এইভাবে পার্ল দিয়ে করা হয়েছে, গাঁথা হয়েছে। অসম্ভব ক্লাসি, অসম্ভব সুন্দর দেখতে। তোমাদের একটু থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর এটা, থ্যাংক ইউ। সবার একটু কমেন্ট চাই যে কালেকশনটা তোমাদের কেমন লাগছে। রাদার আমি এটাকে ক্রিয়েশন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব, কারণ এটা একটা সত্যি ক্রিয়েশন, এর পিছনে অনেক চিন্তা ভাবনা, অনেক পরিশ্রম রয়েছে। সো এটা ভীষণ 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 ক্লাসি, ভীষণ সুন্দর দেখতে। আমি জানি না এটা কিভাবে এক্সপ্লেন করা যায়, এটা বিয়ন্ড মাই মানে এক্সপ্লেনেশন। এটা ভীষণ সুন্দর, এর নিজের সৌন্দর্যকে ব্যাখ্যা করতে পারে, এতটাই সুন্দর। এটার প্রাইস আমি এবার তোমাদেরকে বলে দেবো, অপেক্ষার অবসান একদম। এটার প্রাইস আমি বলে দেবো, হ্যাঁ প্রাইস বলেছি 45,526 অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইস যাচ্ছে। নেক পিসটার 45,526 অ্যাপ্রক্সিমেট প্রাইস যাচ্ছে নেক পিসটার। এবার আসছি ইয়ার পিসটাতে, এবার আসছি অদ্ভুত সুন্দর ইয়ার পিসটাতে। একটুখানি
আচ্ছা, এটা কিন্তু এটার সেট নয়, এটা একটা অ্যাবসলিউট আর্টিস্টিক পিস। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ খুশি হলাম এই কমেন্টটা পেয়ে, কারণ সত্যি এটা একটা আর্টিস্টিক পিসই, এবং এটা পরলে পরে কমপ্লিমেন্ট পেতে তুমি বাধ্য, এতটাই সুন্দর। আচ্ছা, এরপরে যেটা আমি ইয়ারপিস যেটা আমি পরে রয়েছি, এটা কিন্তু এটার সেট নয়, বেসিক্যালি এটা একটা স্টেটমেন্ট পিস। এটার সাথে ইয়াররিং না পরলেও চলে, এটার সাথে ইয়াররিং করার কোনো দরকার নেই, কারণ এটা একটা স্টেটমেন্ট পিস, তার সাথে ইয়াররিং এর প্রয়োজন নেই। কিন্তু আমি আজকে একটা ইয়াররিং, যেহেতু আমি তোমাদেরকে প্রোডাক্ট শোকেস করছি, তাই আজকে আমি এটার সাথে একটা ইয়াররিং পরেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এটার ইয়াররিংটাও এতটাই সুন্দর। আমি একটুখানি এক সেকেন্ড একটু কমেন্ট চাই, হ্যাঁ একটু বেশি বেশি কমেন্ট চাই, চুপচাপ বসে বসে দেখলে কিন্তু হবে না। এই যাচ্ছে পিসটা, ডুয়াল টোনে এটাও ক্রিয়েট করা হয়েছে। যত বলবো তত কম, তোমরা নিজেরাই দেখো এটার কি কাজ রয়েছে, কি কাজ রয়েছে। একটা রিয়েল ম্যাটেরিয়ালে এরকম একটা কাজ করতে কি পরিমাণ ক্ষমতা এবং দক্ষতার প্রয়োজন। দিস ইজ দ্য পিস, বিউটিফুল। এটা কিন্তু একটা সেট রয়েছে। আচ্ছা, আমরা সেটের প্রাইস কি, সেটে আমি কি বলছি, আমি কি ইয়াররিং এর প্রাইস আলাদা তো বলবো না, সেট একসাথে করে বলবো। আচ্ছা, এটা একটা সেট রয়েছে, এটা একটা ইয়াররিং সেট রয়েছে। সেটটা এবার দেখাই, দেখো কেমন লাগে সেটটা তোমাদের। কালেকশন লেভেল তো সেই লেভেলে সেট। থ্যাংক ইউ দিদি। ইএমআই এর ব্যাপার, তাই কি বলবে প্লিজ, বুঝতে পারলাম না। ইএমআই এ জানতে চাইছো, হোয়াটসঅ্যাপ করো। এটা কি খুব হেভি ওয়েটের, মানে কমফোর্টেবল? তো একদম কমফোর্টেবল, আমি পরে রয়েছি, একদম ইজি টু ওয়্যার, একদম কমফোর্টেবল, কোনো অসুবিধা হবে না পরতে। এবার আমি যে ইয়ার পিসটা পরে রয়েছি তার সেটটা তোমাদেরকে দেখাই, ভীষণ ক্লাসি। দেখো ডিটেলিংটা দেখো, এগেন আমি বলবো ডিটেলিংটা জাস্ট চুমু, ভীষণ সুন্দর দেখতে। পিসটা দেখো, দুটো হরিণ রয়েছে, দুটো হরিণ সেন্টার পিসে, এরকম একটা সেমি প্রেশাস রুবি, ওকে। আর এইগুলো দেখো পলকি কুন্দন, আমার মনে হয় অনেকেই অবগত, অনেকেই পরিচিত, সেই পলকি সেটিং এ এই স্টোনগুলোকে সেট করা হয়েছে। এবার এই সাইডে দেখো কেমন লাগছে, আমি একটু কমেন্ট চাই, কেমন লাগছে কালেকশন, কেমন লাগলো এই হাসুলিটা আমাকে জানাতে হবে। আচ্ছা একটুখানি দেখো, আমি গলায় ধরে দেখাই, এই হচ্ছে লুক। এটা তো টার্সেলটার জন্য তোমরা বুঝতে পারছো না, এক সেকেন্ড, থ্যাংক ইউ। এইবার দেখো, গলায় পড়লে লুকটা এরকম আসবে, আরামসে পরে একটা বিয়ে বাড়ি চলে যাও, তুমি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাবে, এতটাই সুন্দর দেখতে। এই জায়গার সেটিংটা পুরো পোলকি সেটিং এ যাচ্ছে, এই জায়গার সেটিংটা পুরো পোলকি সেটিং এ যাচ্ছে। ব্যাক সাইডে দেখাবো, গোল্ডে তোমরা আমাদের কাছে এরকম হাসুলি পেয়েছো, কারিগরিটা জাস্ট দেখবে, পুরোটা নকশা, ফুললি নকশা। গোল্ডে এতদিন নকশা দিয়েছি, এবার সিলভারেও তোমাদেরকে নকশা দিচ্ছি। ভীষণ 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 সুন্দর দেখতে, টু গুড একটা পিস, ক্লাসি, এলিগেন্ট, কি বলবো এটা। থ্যাংক ইউ রুনাদি, থ্যাংক ইউ রিক্তা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ এলিগেন্ট একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি। এটার সাথে এটার কিন্তু এটা সেট, ওকে, এটার কিন্তু এটা সেট। এবার আমি এটার প্রাইস বলে দেবো, চোখ সরানো যাচ্ছে না, বুটিক কালেक्शन বানিয়ে ফেলেছো, থ্যাংক ইউ। प्राइस बोल दीजिए। हाय मैम, आज आपका लुक्स एकदम कॉर्पोरेट जैसा है, आज थोड़ा सा डिफरेंट करने की कोशिश किया है, सो आप लोग ही बोल सकते हैं कैसा लुक लग रहा है। मैंने हेयर थोड़ा सा डिफरेंट करने की आज कोशिश किया है। अच्छा, এটার প্রাইস বলবো এবার আমরা, 41,292 অ্যাপ্রক্স। এই তোরা আস্তে কথা বল আর সাউন্ড কমা। প্রাইস 41,292, 41,292। এই সমস্ত কিছুই কিন্তু অ্যাপ্রক্স প্রাইস বলছি, ওকে। গোপা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে ওই স্কুলেই পড়ে, তাই জন্যই আমাকে ওইখানে দেখেছো আর কি, আমার ছেলে ওই স্কুলেই পড়ে। আচ্ছা, এরপরে নেক্সট কালেকশনে আসবো। আজ কিন্তু সব হ্যান্ড পিকড, আজকে খুব লিমিটেড পিস দেখাবো, হ্যান্ড পিক পিস দেখাবো, এইটুকুনি বলতে পারছি। নেক্সট পিসে আসছি। এটা কি ইয়ার পিস আছে, স্টেটমেন্ট, তাই তো।
এগেন আরেকটা স্টেটমেন্ট পিস দেখাচ্ছি, এক সেকেন্ড, এগেন আরেকটা স্টেটমেন্ট পিস দেখাচ্ছি। এই হচ্ছে পিসটা, দেখো পেন্ডেন্টটা দেখে নাও। পেন্ডেন্টটা আগে বলবো দেখতে, পেন্ডেন্টে কি আছে, এলিফ্যান্ট আছে, তারপরে এখানে দেখো এখানে যে মোটিভটা রয়েছে এটা একটা সিংহ আছে, দেখে নি এক সেকেন্ড, হ্যাঁ একটা দুটো সিংহ আছে দুপাশে, মানে এই সিংহটা সেই ধরনের সিংহ যেটা সিংহ দুয়ারেই থাকে, রাজা একদম রাজবাড়ি কালেকশনে যেগুলো তোমরা দেখতে পাবে, এটা একদম সেম ওরকমই রাজবাড়ি কালেকশনের মধ্যেই যাচ্ছে। এরপর এই নিচে এরকম একটা পিস, এটা একদম পুরো রাজবাড়ি কালেকশনে যাচ্ছে, আর নিচে এরকম দুটো বিডস যাচ্ছে, আর তার নিচে এরকম একটা বিডস। এরপর এটার চেনটা আমি দেখাবো, এটা একটু লেন্থের হবে, মানে লং পিস আছে, চেনটাও ডুয়ালে এরকম ভাবে যাচ্ছে, দেখো এরকম ভাবে মটর দানার মতন, কিন্তু প্রপার গোল নয় এগুলো না, কাটিংটা দেখে বুঝতে পারছো এইভাবে করে করা হয়েছে। আর এটা পরলে আমি সাইডে ধরে দেখাচ্ছি, এরকম লেন্থে নামবে, ভীষণ ক্লাসি একটা পিস, অসম্ভব ক্লাসি একটা পিস। এটা ডিটেলিংটা আমি বলবো খুব কাছ থেকে ভালো করে দেখতে, খুব কাছ থেকে ভালো করে দেখতে, অসম্ভব সুন্দর। এটাও ডুয়াল টোনে যাচ্ছে, প্রাইস আসবে এটার, তাহলে দিলি কেন, আমার মেয়েও পড়ে ভাবানসে ক্লাস 11-তে, আপনার ছেলের কোন ক্লাস, আপনার শপটা কোথায়? আমার ছেলে 9-এ পড়ে, আর আমার স্টোরটা হলো হাবড়া নর্থ 24 PGS। আমার স্টোরের নাম আগে বলে দিই, নিউ পরিতোষ জুয়েলার্স। স্টোরটা লোকেটেড হাবড়া নর্থ 24 PGS টুয়ার্ডস বনগা, যশোর রোডের লেফট সাইডে পড়বে, অপোজিট হাবড়া স্টেশন রোড। সিলভার আইটেম কি, ইদার গালফ কি সিলভার আইটেম, প্রিয়াঙ্কা পিঙ্কি, মানে আমি বুঝতে পারলাম না কমেন্টটা। আচ্ছা এরপরে ওটা তো পড়লাম, এটার প্রাইসটা একটু বলে দিবি আমার। 33,370 33,370 অ্যাপ্রক্স। বিউটিফুল একটা পিস এবং অসম্ভব সুন্দর একটা পিস। এরপর যেটা দেখাবো, এই পিসটা নিয়ে কি বলবো, এটা পোলকি সেটিং এ আছে, এগেন একটা পোলকি সেটিং এর পিস দেখাচ্ছি, অসম্ভব ক্লাসি, অসম্ভব সুন্দর, এগেন রাজবাড়ি কালেকশনে যাচ্ছে। হাসুলি কি প্রাইস ছিল, হাসুলিটার প্রাইস বলতে পারবি, লিখে রেখেছিলি হাসুলিটার প্রাইসটা একটু ক্যালকুলেট করে বল। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই ভামিকা কালেকশনটা লঞ্চ হলো, তাই জন্য একটু হ্যাপাজার্ড হচ্ছে, আমি বলে দিচ্ছি প্রাইস আসতে। থ্যাংক ইউ ডোনা। 41,292। আচ্ছা এটা যে জানতে চাইলে 41,292, 41,292 অ্যাপ্রক্স। আর এটার সাথে ইয়ারিংটা সেট করে বলেছিস তো? আচ্ছা এটা কিন্তু একটা সেট রয়েছে এই হাসুলিটার সাথে, এইটার সাথে কিন্তু এইটা সেট রয়েছে। আমি যে প্রাইসটা বললাম ইনক্লুডিং ইয়ারিং প্রাইস বললাম, কিন্তু ইনক্লুডিং ইয়ারিং প্রাইস বলছি এই সেটটা। তোমার হাতেরটার দাম কত পড়বে? এটা কিন্তু গোল্ডের, কেননা সিলভারের যে হাতেরটা রয়েছে ওটা আমার হাতে এত বড়, সেই জন্য আমি আজকে একটা গোল্ডেরই হাতে পড়েছি। এটাও তাও মিনে আছে বলে আমি এটা পড়েছি, এটা আমি লাস্টে প্রাইস বলে দেবো। এগুলো কি সিলভার? একদম এগুলো সিলভার, এগুলো একদম 92.5 পিওর সিল, মানে 92.5 সিলভার। ওপর বসানো যে জয়েন করলে, এগুলো সমস্ত সিলভার জুয়েলারি। আমি আজকে যা দেখাচ্ছি সেগুলো সব সিলভার জুয়েলারি দেখাচ্ছি, এক্সক্লুসিভ। আজকে আমাদের ভামিকা বাই এনপিজে লঞ্চ, আজকে একদম হ্যান্ডপিক সব পিস দেখাবো। কথা না বাড়িয়ে নেক্সট পিসটায় চলে আসি। এটার গাঁথনিটা আমি যেরকম পরে রয়েছি ওরকমই। কটা স্ট্রিং আছে? 1 2 3 4 4 টোটাল 8টা স্ট্রিং রয়েছে, তার মাঝখানে এরকম ভাবে গোল্ডেন বিডস দিয়ে স্ট্রিংটা গাঁথা রয়েছে। ডিটেলিং গুলো দেখো, দেখো গোল্ডের থেকে কোনো অংশ কম যাবে না। এই হচ্ছে এক একটা বিডস, তারপরে এই একটা বিডস, আবার আরেকটা বিডস, দেখো এই আরেকটা বিডস, প্রত্যেকটা বিডস ডিফারেন্ট রয়েছে, এরকম ভাবে গাঁথা রয়েছে। এবার আসছি এটার পেন্ডেন্টটা, অদ্ভুত সুন্দর। এটা নিয়ে আমি কি বলবো, কি বলছে আজকে লাইভের আইটেম, আজকে
সিলভারই দেখাচ্ছি, হ্যাঁ আজকে সিলভারই দেখাবো। কোথায় আছে আপনার শপ? কলকাতায় নেই, আমার এই মুহূর্তে স্টোর হচ্ছে নর্থ 24 PGS, এটা হচ্ছে হাবড়া, মানে এটা কলকাতায় নয়, নর্থ 24 পারগনাসে আছে এটা। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা, অসম্ভব সুন্দর এটা, এটা নিয়ে জাস্ট কিচ্ছু বলবার নেই আমার। এই জায়গাটা পুরো পলকিতে যাচ্ছে, পুরো পলকি সেটিং এ যাচ্ছে। জুয়েলারি দেখবো না তোকে বলেছে, থ্যাংক ইউ। জুয়েলারি দেখ, ভীষণ সুন্দর সুন্দর দেখাচ্ছি আজকে, দেখ এটার দাম বলে দেবো তো। গুলো কি সিলভারের, কি এটা স্ট্রিং এর বিটস গুলো? হ্যাঁ অবশ্যই, এভরিথিং মেটাল পোর্শন যা দেখা যাচ্ছে সবটা সিলভারের। আচ্ছা এই জায়গাটা পুরো পলকি সেটিং এ যাচ্ছে, তারপরে আমি কি বলবো, আমি সিরিয়াসলি আমি জানি না কি বলবো। এই জায়গাটাও পলকি সেটিং এ যাচ্ছে, এগুলো একদম রাজওয়ারি কালেকশন দেখাচ্ছি, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এগুলো কেউ মিস করো না। সিলভার জুয়েলারি যারা ভালোবাসো, যারা সিলভার জুয়েলারি লাভার আছো, যারা আর্টিফিশিয়াল পড়তে পছন্দ করো না, কিন্তু আবার গোল্ডেও সবসময় সবকিছুর সাথে গোল্ড পড়তে ইচ্ছে করে না, চোখ বন্ধ করে নিয়ে নাও। ভীষণ ভীষণ সুন্দর দেখতে এটা। এটার প্রাইস আমি এবার বলে দেবো, এটার প্রাইস 38,241, 38,241, বিউটিফুল পিস এগুলো। এটাও একটা স্টেটমেন্ট পিসি দেখালাম, আবার দেখাচ্ছি এটাও একটা স্টেটমেন্ট পিসি দেখালাম, অপূর্ব সুন্দর দেখতে। নেক্সট একটা হাতের এবার দেখাচ্ছি, এইগুলো না কাজ করতে প্রচুর, মানে আমি বলছি এগুলো মানে কাজ করতে প্রচুর টাইম সময় লাগে, কারণ এই কাজগুলো খুব সময় সাপেক্ষ কাজ এবং এগুলো বাইরের কাজ। সো এইগুলো আমরা একদম তোমাদেরকে লিমিটেড পিসি আজকে দেখাবো, এবং লিমিটেড পিসি মানে দেখাতে পারবো অ্যাকচুয়ালি, এর থেকে বেশি রেডি এই মুহূর্তে করে উঠতে পারিনি, এটা করতেই অনেক সময় লেগে গেছে। সো যাদের ভালো লাগছে ঝটপট বুকিং করে নিও। এই যাচ্ছে হাতের পিসটা, এটা মোটামুটি সবার হাতে হয়ে যাবে। আমার রিস্ট খুব সরু, যার জন্য আমার হাতে এটা বেমানান বলে আমি পরিনি, এই যে আমার এতটা চলে আসছে, বাট যাদের এই জায়গাটা একটু আমার থেকে বেটার তারা আরামসে এটা পরলে পরে খুব ভালো লাগবে দেখতে। এবার একটু ডিটেলিং এ আসছি, হ্যাঁ এবার একটু ডিটেলিং এ আসছি। বডিটা এইভাবে যাচ্ছে নকশাতে, এটাও একটা নকশা যাচ্ছে। এবার মুখের পোর্শনে দেখাচ্ছি, দেখো এখানে কামধেনু গাই রয়েছে, দুটো কামধেনু গাই রয়েছে, আর এই জায়গাটাতে এরকম একটা এমারাল্ড কালারের স্টোন দিয়ে আর পার্ল দিয়ে, আর তার সাথে পলকি সেটিং এ রয়েছে এই আরেকটা মুখ, দুটো ক্রস মুখের মধ্যে যাচ্ছে, খুব এলিগেন্ট দেখতে। কি আমি ভাবলাম সল্ট লেক টাউন দমদমের কাছাকাছি হবে, হয়তো আপনার সবটা এত দূর। আমাদের দূরটা দূর নয়, কারণ আমরা সবার ডোর স্টেপেই জিনিসপত্র পৌঁছে দিই, আমরা ভারতবর্ষের বাইরেও আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, সুতরাং ভারতবর্ষটা আর কলকাতাটা তো কোনো ব্যাপারই না আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে জিনিসটা। এবার এটার প্রাইস বলে দিই, আজকে সিলভার লাইভ রাইট 15,433 অ্যাপ্রক্সিমেটলি, 15,433 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা এবার এইটা দেখাবো, পুরো সেটটাই দিবি। এবার যেটা দেখাবো, দেখো একটা হাসুলি দেখাবো, ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মানে জাস্ট কিচ্ছু বলার নেই। এটা যদি আমি আজকে পরে আসতাম তাহলে তোমরা এর বিউটিটা আরো বেশি বুঝতে পারতে, অনেক সুন্দর দেখতে এটা, মানে কি বলবো। এই হচ্ছে পিসটা, বলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এই হচ্ছে পিসটা, খুব এলিগেন্ট, এটা তো এইভাবে বোঝানোটা খুব ডিফিকাল্ট। এই যে দিস ইজ দ্য পিস, এক সেকেন্ড, হ্যাঁ এইভাবে অ্যাকচুয়ালি বোঝানোটা ডিফিকাল্ট, আমি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট এরপরে ভিডিও করে দেবো। এই হচ্ছে জিনিসটা, অজস্র এরকম ভাবে ঘুংরু দিয়ে এই হাসুলিটা ক্রিয়েট করা হয়েছে। তোমার গলাটার ধরো এসএস নেব, আচ্ছা এক সেকেন্ড, আমার জিন্সটা ডিস্টার্ব করছে আজকে। এসএস নেব, তুমি যে নেক পিসটা পরে আছো ওটার প্রাইস বলো। আচ্ছা বলে দিচ্ছি, আমার গলারটা এই যে, আচ্ছা আমার গলাটার প্রাইস 45,522 অ্যাপ্রক্স। আচ্ছা এরপর আমি যেটা দেখাচ্ছি, দেখো এটা
একদম ডিফারেন্ট একটা পিস। যদি আলাদা কিছু করতে চাও, একদম আলাদা কিছু, এগুলোর মধ্যেও আলাদা, তাহলে আমি বলবো এটাই সেই পিস। ভীষণ সুন্দর। আর এটার যে কলারের মানে পোর্শনটা রয়েছে না, এটা গলায় এত সুন্দর বসবে যে খুব ক্লাসি লাগে, খুব ভালো লাগে। এটার সাথে রয়েছে এরকম একটা ইয়ার পিস, এটার সাথে রয়েছে অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটার সাথে রয়েছে এরকম একটা ইয়ার পিস, ভীষণ সুন্দর দেখতে ইয়ার পিসটা দেখো। এই ইয়ার পিসটা মাল্টিপারপাস, যেরকম আমি পরে রয়েছে যেটা, সেটাও মাল্টিপারপাস ইউজ, মানে অন্য কিছুর সাথে শুধুও পরতে পারবে, অন্যান্য বিভিন্ন ড্রেসের সাথে পরতে পারবে। তেমনই এই ইয়ার পিসটাও, এটারও ইউজ মাল্টিপারপাস, ভীষণ সুন্দর দেখো। এই যাচ্ছে পুরো সেটটা, আর এটার প্রাইস আসবে 67,911 67,911 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এরপর একটা অনবদ্য পিস দেখাবো, এটা পরে দেখা, এইটা দেখা। না, অ্যাঙ্কলেট দেখাবো না, আমি ডেইলি ইউজের আইটেম আজকে কিছু দেখাচ্ছিই না। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি সেটা আরেকটা স্লিক অ্যান্ড স্মার্ট পিস দেখাচ্ছি। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে ফুল লুকটা। গলায় পরলে ঠিক এরকম লাগবে, এই যে এরকম লাগবে, এতটা ঝুলবে না জিনিসটা। আমি একটু ধরে দেখাই, এই মোটামুটি এরকম লেন্থে আসবে, খুব সুন্দর দেখতে, খুব ক্লাসি। এগেইন এই যে জিনিসটা, কাজটা দেখতে বলবো এবার। এটাও ডুয়াল টোনে রয়েছে, প্রত্যেকটা ডুয়াল টোনে করার এটাই কারণ, যাতে কিনা সব জামা কাপড়ের সাথে এটা চলে যায়। এই জায়গাটা দেখো এরকম রুবি কালারের স্টোন দেওয়া রয়েছে, তারপরে সাইড দিয়ে এরকম গ্রিন কালারের বিডস দিয়ে এটাকে বাধাই করা রয়েছে। তারপরে এগেন একটা ফ্লাওয়ার পোর্শন, সেটাও গ্রিন কালারের বিডস দেওয়া রয়েছে। তারপরে নিচে একটা সার্কেল পোর্শন, এরকম ছাতার মতন। ব্যাক সাইডের ফিনিশিংটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলো দাম কি মেকিং চার্জ দিয়ে বলছো? হ্যাঁ, আমি এগুলো সবকিছু ইনক্লুডিং প্রাইসই বলছি, অ্যাপ্রক্স বলছি একটা প্রাইস। যখন কেউ নেবে তখন সে এক্সাক্ট প্রাইস জানতে পারবে। এই হচ্ছে পেন্ডেন্টের পোর্শনটা, দেখো কতটা বিগ সাইজের। আর এর সাথে এরকমই একটা চেন যাচ্ছে, মানে এটা কিন্তু ডিট্যাচেবল নয়, অ্যাটাচড। ওকে, অ্যাটাচড একটা চেন যাচ্ছে। এই যে এটাও ডুয়াল টোনে যাচ্ছে, চেনটা খুব ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে পরো, চোখ বন্ধ করে, মানে কি বলবো, খুবই খুবই ক্লাসি লাগবে দেখতে। জাস্ট জয়েন করলাম। এগুলোর কি রিসেল ভ্যালু আছে? এটা সন্দেহের অতীত। রূপোর জিনিসের রিসেল ভ্যালু কেন থাকবে না? সব সময় আছে, ছিল, থাকবেও। এটা পিওর সিলভার আছে, সুতরাং এটার রিসেল ভ্যালু তো তোমরা পাবেই। যেরকম গোল্ড কিনছো ওরকমই কিনতে পারো। এই লকেটটা ইউনিক, একদম ইউনিক। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। ওকে, এটার সাথে ইয়াররিং সেট আছে। এটা ইয়াররিংসটাও দুর্দান্ত। দেখো, আমি এখন অব্দি যে কটা জিনিস দেখেছি প্রত্যেকটাই খুব ইউনিক। দেখো এই কানের দুলটা দেখো, এরকম একটা কানের দুল শুধু পরো তাতেই কাঁপিয়ে দেবে, মানে এত সুন্দর দেখতে। কানের দুলটা শুধু ধরে একটু দেখাই। এই হচ্ছে ইয়ারপিসটা, কতটা বড় সাইজের দেখো, খুব সুন্দর দেখতে। এইভাবে করে করা হচ্ছে। ওকে, পুরো সেটটার প্রাইস আমি এবার বলে দেবো। চলো, পুরো সেটটার প্রাইস আমি এবার বলে দেবো। এই যাচ্ছে ফুল সেটটা, আর এটার প্রাইস আসছে 32,162 32,162। আজকাল তো আমরা 10,000 দিয়ে শাড়ি কিনে ফেলি, দুটো তিনটে শাড়ি মানে সে কিনে ফেলি, তারপরে সেগুলোর তো আর কোনো রিসেল ভ্যালু থাকে না। কিন্তু এই প্রোডাক্টগুলোর কিন্তু রিসেল ভ্যালু পাচ্ছ, আর তারপরে পড়তে তো পাচ্ছই, মানে খুবই ক্লাসি দেখতে। এবার যেটা দেখাচ্ছি দেখো, এটা একটা স্টেটমেন্ট পিস দেখাচ্ছি। এগেন একটা কামধেনু গরু দিয়ে থাকছে এটা। এই ওপরে থাকছে একটা কামধেনু গাই, দেন এখানে থাকছে এলিফ্যান্ট। এগুলো প্রত্যেকটাই খুব শুভ মানা হয়, সেই জন্যই রাজবাড়ি কালেকশনের মধ্যে সব সময় এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এই যে, এবং মানে ভীষণ নিখুঁত কারিগরি, আমি বলবো নকশায় কিভাবে, এগুলো কিন্তু নকশা কাজ পুরোটা। এখানে কিভাবে ডিটেলিংটা দেখো, ময়ূরের পেখম থেকে শুরু করে এভরিথিং
নকশাতে গেছে, পুরোপুরি নকশাতে গেছে, যেরকম তোমরা আমাদের গোল্ডেন নকশা দেখেছো এটাও সেরকমই। এটা এগুলো কি মেটেরিয়াল দিদি? এগুলো তো সিলভার, আমি সিলভার দেখাচ্ছি আজকে। আজকে আমাদের ভামিকা কালেকশনের লঞ্চ, ভামিকা বাই এনপিজে। এই হচ্ছে জিনিসটা, এটা ব্লু এর সাথে ক্রিয়েট করা হয়েছে, দেখো এই ডুয়াল টোনে ক্রিয়েট করা হয়েছে এগেন, এবং এটাতে তিনটে 6টা লাইন আছে এবং প্রত্যেকটা বিটস ডিফারেন্ট আছে ডুয়াল টোনে। এরকম একটা বিটস রয়েছে, আবার সিলভার কালারের এরকম একটা অ্যান্টিকে যাচ্ছে, ঢোলের মতন এরকম একটা যাচ্ছে, আবার একটা প্লেন পলিশে যাচ্ছে, আবার এরকম একটা বিটস যাচ্ছে। প্রচুর রকমের কারিগরি আছে এটার মধ্যে, প্রচুর রকমের বিটস দিয়ে এটাকে ক্রিয়েট করা হয়েছে। এই হচ্ছে জিনিসটা, অসম্ভব সুন্দর দেখতে, একটা স্টেটমেন্ট পিস যাচ্ছে। এই হচ্ছে ফুল লুকটা। প্রাইস বল? 31,562. 31,562 যাচ্ছে এটার প্রাইস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের কালেকশনের লাস্ট পিস আমি তোমাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব, মানে এটাও আবার একটা স্টেটমেন্ট পিসই দেখাচ্ছি। প্রথমে দেখাবো এটার লাইনটা, দেখো জাস্ট লাইনটা দেখো, অসম্ভব সুন্দর। দেখো এটাকে কি বলে, চুনির কালারের যে বিটস গুলো কতটা সুন্দর দেখো, তার মাঝে একটা এরকম সলিড রূপর বিটস এর লাইন যাচ্ছে। এইভাবে একটা থোকা লাইন ক্রিয়েট করা হয়েছে, দুপাশে এরকম ভাবে দুটো থোকা লাইন, তারপরে যাচ্ছে এই পিসটা। এই হচ্ছে জিনিসটা, কালার কম্বিনেশন কি বলবো আমি, জাস্ট কিচ্ছু বলার নেই। কালার দেখো, যারা ট্রেডিশনাল শাড়ির সাথে পরলে তাক লেগে যাবে, এত সুন্দর। পুজোর পরে পাওয়া যাবে, তো থাকলে পাওয়া যাবে, না থাকলে পাওয়া যাবে না, এটা তো বলা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এই হচ্ছে ফুল লুকটা। এবার আসছে এটার পেন্ডেন্টটা, দেখো সেন্টারে এইভাবে ওই তো চুনির কালারের দিয়ে, মানে যেটা একদম ডালিম কালার বলে, ওইভাবে সেন্টারটা ক্রিয়েট করা হয়েছে। মাঝখানে এরকম একটা পলকি সেটিং এ যাচ্ছে, মাঝখানটা যাচ্ছে পলকি সেটিং এ, তারপরে এইভাবে ডুয়াল টোনে যাচ্ছে এটা, আর নিচে দেখো এইভাবে পাখি রয়েছে দুটো, এখানে দুটো পাখি রয়েছে, পাখিগুলো তো মিনে করা রয়েছে, তারপরে যাচ্ছে এই, আর নিচটা এইভাবে যাচ্ছে। অসম্ভব সুন্দর দেখতে এই পিসটাও, এটাও একটা ইউনিক পিস। এগুলোর সাথে ইয়ারিং এর কোনো প্রয়োজন নেই, এই যে গলায় পরলে এরকম লাগবে। আমি যেহেতু অলরেডি একটা পরে রয়েছি না, ওই জন্য না বোঝানোটা ডিফিকাল্ট হচ্ছে। এই যে তাও আমি একটু ধরে দেখিয়ে দিলাম জাস্ট। এইটা তো রংগুলো তো উঠে যাবে, কেন উঠে যাবে? এটা তো পরে রেগুলার পরবে না তুমি, তুমি তো তোলা পড়াই করবে, পারফিউম টারফিউম গুলো লাগাবে না, ডেফিনেটলি উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর্টিফিশিয়াল জুয়েলারি হলে পরে যেমন একটা ভয় থাকে কালো হয়ে যাবে, এটা তো সিলভার আছে, কিন্তু এই যে এটা তো অবশ্যই কালার করা, এবার সেটা তো তুমি রেগুলার পরে স্নান করছো না, খাচ্ছ না, ঘুমোচ্ছ না, ওরকম কোনো ব্যাপার নেই। এগুলো তো সমস্ত প্রিমিয়াম সেগমেন্টের জুয়েলারি, এবং তুমি এটা অকেশন ওয়্যার, এগুলো অকেশনালি পরছো, সুতরাং তাতে করে রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটার প্রাইস বল? 39,252. 39,252, 39,252 যাচ্ছে এটার প্রাইস। আমি যা প্রাইস বলছি সমস্তই অ্যাপ্রক্সিমেট প্রাইসই বলছি। তা একবার আমি আরেকবার এই কালেকশনগুলো সব রিপিট করে দিচ্ছি, যারা পরে জয়েন করেছো দেখোনি তাদের জন্য আমি আরেকবার করে কালেকশনটা রিপিট করে দিচ্ছি। এই কালেকশনটা এবার একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা ব্লু এর সাথে ক্রিয়েট, এটা ঠিক ব্লু বলবো না, এটা জামুনি কালার রয়েছে, জামুনের যে কালারটা হয়, জাম কালার, সেই কালার। এই কালারটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিং, শাড়ি টাড়ি সমস্ত কিছুতে এই পার্পল শেডটা এখন একদম মানে খুব ট্রেন্ডিং। এই হচ্ছে এটার পেন্ডেন্টটা, ইউনিক একটা, মানে একদম ঐরাবত দিয়ে সেই সাথে সিংহ দিয়ে একদম একটা পিস ক্রিয়েট করা হয়েছে। এটার প্রাইস, এরপর আমি কিছু এক্সক্লুসিভ জুয়েলারিও দেখাবো গোল্ডের। এটা একবার রিপিট করে দিচ্ছি, তারপরে আমি গোল্ডে আসছি। 33,375. 33,375। এরপরে আরেকটা দেখাচ্ছি, এটা ব্লুতে আছে, ইলেকট্রিক ব্লু যেটা হয়, এটা দেখে নে, এটা দেখে নাও, এই যাচ্ছে পিসটা,
এই যাচ্ছে পিসটা, একদম এলিগেন্ট, দুর্ধর্ষ একটা পিস দেখাচ্ছি। এটার প্রাইস যাবে 33,562। হাঁসুলিটা যারা মিস করেছো, অসম্ভব সুন্দর এই হাঁসুলিটা। এই যাচ্ছে হাঁসুলিটা, হাঁসুলিটার সাথে এই ইয়ারিংটা সেট আছে। আমি এটা একসাথে করেই প্রাইস বলছি 41,000 সামথিং ছিল এটা। 41,292 approx। 41,000, এখানে এসি চলছে না? 41,292। এগুলোর সাথে কানের আছে, দিক যেগুলো স্টেটমেন্ট পিস আছে ওগুলোর সাথে কানের নেই। আর যেগুলো তোমার কানের সেট আছে সেটা তো আমি বলে বলে দিচ্ছি, সেগুলোর সাথে কানের আছে। হাঁসুলির আরো একটা ডিজাইন দেখাই, এটার সাথে যেমন কানের আছে। এই যে হাঁসুলির এটার সাথে যেমন কানের আছে, এই যে এটা একটা ম্যাট গোল্ডে যাচ্ছে। এটার প্রাইস আসবে 46,755 অ্যাপ্রক্স প্রাইস বলছি কিন্তু সমস্ত কিছুরই। এরপর যেটা দেখাবো, এক সেকেন্ড, এই পিসটা, এটাও একটা স্টেটমেন্ট পিস। এটা কোনটা? আচ্ছা, এইটার প্রাইসটা একটু ভুল বলেছি, আরেকবার বলে দিচ্ছি, আমারও তাই মনে হলো। এটা কিন্তু ইয়ারিং সেট রয়েছে 67,911 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এরপরে এই পিসটা দেখাচ্ছি, এটা দেখে নে। এই যে এই যাচ্ছে পিসটা। কানবালা কিসের দেখতে চাইছো? মানে অবশ্যই গোল্ডের, কারণ সিলভারের তো আমি সিলেক্টেড আইটেমই দেখাবো আজকে। 38,241। এবার এই সেটটা দেখিয়ে দিই। এটাও একদম ইউনিক একটা সেট যাচ্ছে। হ্যাঁ, এগুলো সিলভারের দেখাচ্ছি। 33,262। এবার একটা ব্যাঙ্গেল দেখিয়ে দিই। এই পিচওয়াই যে গাইগুলো হয় না, পিচওয়াই মোটিভের, এটা সেরকমই আছে। 15,433। গরমে আমি ঘেমে ঘেমে যাচ্ছি। চলো এবার তাহলে গোল্ডে ফেরা যাক। আজকের কালেকশন কেমন লাগলো? গোল্ড দেখাবো। কি অপূর্ব লাগছে তোমার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকের ভামিকা কালেকশন কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। আমি সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো? গোল্ড কানবালা দেখিয়ে দেবো। কিরকম ওয়েটের মধ্যে দেখতে চাও বলো? হ্যাঁ, না না, খুলে দে। গোল্ড কালেকশন তো এবার আমি দেখাবো। আজকে নিউ লঞ্চ কেমন লাগলো বলো? গোল্ড কানবালা দেখাবো। আমি তো ঘেমে ঘেমে যাচ্ছি পুরো। সবাই চুপচাপ বসে শুধু লাইভ দেখছে, কেউ বলছে না যে আজকের কালেকশন কেমন লাগলো। প্রথম দিকেই যা কমেন্ট পেলাম, তারপরে আর কমেন্ট পাচ্ছি না। রুমকি কর্মকার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি গোল্ডের কালেকশন একদম ডিফারেন্ট আজকে কিছু দেখাবো। অল্প কটা পিসি দেখাবো, আবারও এগেইন একটা হ্যান্ড পিকড কালেকশনই দেখাবো। রেইনবো কালেকশন এখন যেটা তোমাদেরকে দেখাবো, অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা তোমাদেরকে দেখাবো গোল্ডের রেইনবো কালেকশন দেখাবো। রেইনবো কালেকশন দেখানোর আগে একটা মফ চেন দেখাই, এক্সক্লুসিভ একটা মফ চেন। এটা কি ইয়ারিং আছে? এক্সক্লুসিভ একটা মফ চেন। এরকম একটা মফ চেন তোমরা কিছুদিন আগেও আমাদের রিভিউতেও দেখেছো, সেম নয় সিমিলার, ভীষণ ইউনিক। থ্যাংক ইউ সো মাচ। একটু কভার বেকি ব্যাঙ্গেল দেখাবে, একটু হোয়াটসঅ্যাপ করো, থাকলে অ্যাভেলেবেল তোমাকে ওখান থেকেই কানেক্ট করে দেবে। এখানে কি ওয়েট আছে? হ্যাঁ, কত আছে? 27, 27.470। প্লিজ স্মৃতিকণা মাইতি, থ্যাংক ইউ সো মাচ। আমার মালাটা তো ধরলাম এর আগে, এই যে আমার মালাটা। ওহ,
দিলারা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি একটা মফ চেন দিয়ে স্টার্ট করছি। এটা অবশ্যই রেইনবো কালেকশন নয়, এরপরে আমি একটা রেইনবো কালেকশনে দেখাবো, ওটাও একটা নিউ লঞ্চই দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে জিনিসটা, এটা একটা মফ চেন রয়েছে এই জায়গাটা এরকম ভাবে, এটাকে মানে একটা মনে হবে যেন এমন যে চেনটাকে কেউ নট দিয়ে দিয়েছে, ওরকম ভাবেই রয়েছে। আর নিচে দেখো এরকম দুটো ঝুমকো রয়েছে। কিছুদিন আগে রিভিউতে এরকম একটা পিস তোমরা দেখেছিলেন, একজন ম্যাম ওটা পারচেস করেছে। আজ মন ভালো হয়ে গেল, থ্যাংক ইউ। আপনাদের কালেকশন সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে ডিজাইনটা, কেমন? এটার ওয়েট যাচ্ছে 27.470, 27.470। এটা একটা মফ চেন যাচ্ছে, বিউটিফুল একটা পিস। 27 কত বললাম, 470, তাই তো দেখলাম, 27.470। আর এটার প্রাইস আসবে 4,91,063। 4,91,063। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে তোমাদেরকে দেখাবো একটা, ওটার গুজিটা গোল্ডেন না, রেইনবো কালেকশন, সেটা দেখাচ্ছে। দারুন দারুন, বলার অপেক্ষা রাখে না, থ্যাংক ইউ। তোমার পরা নেকলেসটা কি সিলভারের? হ্যাঁ সিলভারের। স্যাড লাগছো কেন কি জানি, আমি তো একটু স্যাড না, আমি বরঞ্চ আজকে খুশি, কারণ আজকে একটা নতুন লঞ্চ ছিল। থ্যাংক ইউ মৌমিতা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেইনবো কালেকশন। সেটা বলার কি কারণ, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, এই যে রেইনবোর মতন এফেক্টটা পাচ্ছ, এটার জন্যই এটার নাম রেইনবো। প্রত্যেকটা পিস থেকে অদ্ভুত একটা ছটা বেরোবে। দেখো, এটা যদি গলায় পরো, একটা বিয়ে বাড়িতে যদি পরে যাও, অনেক হেভি কিছু পরার দরকার নেই, এই একটা সিঙ্গেল জিনিসেই তোমাকে একদম নজর কাড়া লাগবে। এই হচ্ছে দেখো পিসটা, অনেকগুলো পিস দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে, গলার এন্ড টু এন্ড কভার করবে, ভীষণ বিউটিফুল একটা পিস, ডিফারেন্ট একটা পিস। তোমার সেটটার প্রাইস একবার বলো। আচ্ছা, আমার সেটটার প্রাইসটা একবার বলো। 45,000 সামথিং আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 45,000 মতন আছে। একবার হোয়াটসঅ্যাপ করলে বলে দেবে। তোমার গলাটার প্রাইস বলো, বললাম ওই অ্যাপ্রক্সিমেটলি 45,000 এর মতনই আছে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে জিনিসটা, অপূর্ব সুন্দর দেখতে। এটার ওয়েট আমি বলে দেবো তোমাদেরকে, 25.360, 25.360। প্রাইস আসবে 4,53,524। 4,53,524, 4,53,524। বিউটিফুল একটা পিস। এটা কিন্তু সিঙ্গেল নয়, এর সাথে কিন্তু টপ আছে। দেখো, এই হচ্ছে টপটা। এরকম একটা টপ যদি পরো, দূর থেকে জল জল করবে, এতই সুন্দর। তোমার গলাটার প্রাইস বলে দিলাম, সব দেখানো হয়ে গেছে, একদম হয়ে গেছে। এত পরে জয়েন করলে হয়? কোথায় ছিলে তুমি? সিলভার গুলো একটু দেখিয়ে দিয়েছি আমি, একটু রিপিট দেখতে হবে। প্রাইস আসবে এটার 4,53,524। 4,53,524 ইনক্লুডিং ইয়ারিং। ওয়েটটা যেটা বললাম, ইনক্লুডিং ইয়ারিং ওয়েট বললাম। আচ্ছা, এরপরে সেকেন্ড পিস যেটা দেখাবো রেইনবো কালেকশনে, সেটার ওয়েট যাচ্ছে 24.760, 24.760। দেখো, 24.760। ওয়াও, ভীষণ সুন্দর দেখতে। যারা ওয়েস্টার্ন আউটফিট পরো তাদেরও এটা খুব মানে কাজে লাগার জিনিস। এটা ওয়েস্টার্নের সাথেও খুব ভালো লাগবে। প্রাইস আসবে এটার 4,42,800। 4,42,800। মনে হচ্ছে এটা ঘুরছে এরকম। এটার সাথেও কিন্তু ইয়ারপিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, এটার সাথে যাচ্ছে এরকম একটা ইয়ারপিস, ভীষণ সুন্দর দেখতে। ও আচ্ছা আচ্ছা, শুধু টপটার দাম, শুধু টপটা হবে না, এটা টোটালটা একটা সেট, অনলি টপ হবে না। এই যে, এটার প্রাইস বলেছি 4,42,800। 4,42,800।
সময় থাকলে রিপিট করো, আদারওয়াইজ রেকর্ডেড দেখবো। রেকর্ডেড দেখো, আমি রিপিট করেছি একবার, মানে দেখিয়ে আবার একবার রিপিট করেছি। খুব হ্যান্ডপিকড, খুব অল্প আইটেমই দেখিয়েছি আজকে। দিদি কি বুঝতে পারলাম না। আচ্ছা, এবার যেটা দেখাবো, ওয়েট যাচ্ছে 19.470, 19.470। দেখো এটাও খুব সুন্দর, 19.470। এই হচ্ছে জিনিসটা, 3,48,246। এটার সাথেও এরকম একটা ইয়ারপিস পাবে। টার্কি রিসলেট জিআর দেখাবেন? বুঝতে পারলাম না, টার্কিশ রিসলেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা পিস দেখাচ্ছি। দেখো এটা অবশ্য রেইনবো কালেকশন নয়, বাট এটা একটা খুব স্টাইলিশ ইউনিক পিস। এটার ওয়েট যাচ্ছে 15.444। দেখো 15.444, পুরোপুরি ডিফারেন্ট একটা জিনিস দেখাচ্ছি। 15.444। দেখো এটা একদম নেক লাইনে যাবে, খুব এলিগেন্ট, খুব ক্লাসি, আর অফকোর্স ভেরি মাচ স্টাইলিস্ট পিস। ভীষণ সুন্দর, দেখো কেমন লাগছে, ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে এটা পরলে পরে। কানবালা দেখাবো, 2,76,233। এটা ইনক্লুডিং আমি ইয়ারপিস বলছি, হ্যাঁ, এই ওয়েটটাও ইনক্লুডিং ইয়ারপিসই বলেছি, এটাও প্রাইসটাও তাই বললাম। এই হলো টোটাল সেটটা, ভীষণ সুন্দর দেখতে। কেউ একটা টার্কিশের দেখতে চাইলে টার্কিশের দেখিয়ে দিচ্ছি। ওয়েট যাচ্ছে হলো 15.562, 15.562। মিডিলে এরকম ডান্সিং বলের মতন রয়েছে, আর এই পুরোটা যাচ্ছে এরকম টার্কিশে। প্রাইস আসবে 2,74,590। আমার ব্রেসলেটটা 24.950, 24.950 যাচ্ছে। এটা যাচ্ছে 24.950, সবার হাতে হবে। প্রাইস আসবে 4,46,020, 18.987, 18.987, 18.987, 3,35,010, 24.080, 24.080, 4,24,856। আমি যেটা গলায় পরে রয়েছি, এটার ওয়েট যাচ্ছে, ওয়েট বলছি সরি, এটার প্রাইস যাচ্ছে তোমার ওই অ্যাপ্রক্সিমেটলি 45,000 মতন, অ্যাপ্রক্সিমেটলি বলে দিলাম আমি। এটা এক্স্যাক্ট আমার এখন মনে নেই। আচ্ছা, কানবালা দেখাতে বলে একটু কানবালা দে আমাকে, একজন কানবালা দেখানোর রিকোয়েস্ট করেছিল। থ্যাংক ইউ রিম্পা সাহা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা খুলে খুলে দে, আমার গলাটা বলে দিলাম। ট্যাগ ছাড়াটা খুলে, ওয়েট তো বলতে হবে। 8.119, দুটোই খুলে দেয়। 8.119 কানবালা, একদম ইউনিক স্টাইলের দেখাচ্ছি। 8.119 একটা কানবালা দেখাচ্ছি, টোটালি ডিফারেন্ট কনসেপ্টের একটা কানবালা। তোমার ব্যাক সাইডের নিচের র্যাকের লেফটে একটা কি এটা নেকলেস আছে, একটু দেখাবে কি নেকলেস? এইটা দেখাবো। প্রাইস আসবে এটার 1,42,087। এটা দেখো কম ওয়েটে দেখাচ্ছি, 4.814 এর এই কানবালাটা দেখো ভীষণ সুন্দর। 4.814, মাত্র 4.814। প্রাইস আসবে এটার 84,299। এবার একটা দুর্দান্ত পিস দেখাবো, এটার ওয়েট বলে দিই 8.420, 8.420, একটা খুব সুন্দর পিস। 8.420, প্রাইস আসবে এটার 1,47,352। নেক্সট 5.541, 5.541,
ওই ময়ূরটারে 5.541 97,011 আচ্ছা এরপরে হচ্ছে 6.732 জাস্ট 6.732 তে পিসটা দেখো 6.732 প্রাইস আসবে 1,17,836 আপনার কানের সিলভার ইয়ারটা আমি না এটা একটা সেট আছে এটা শুধু ইয়ারিং না এটার সাথে একটা হাসুলি সেট আছে যেটা এই দুটো মিলে অ্যাপ্রক্সিমেটলি ওই 41,000 মতন প্রাইস আসবে এটা আচ্ছা কোন এটা দেখিয়ে দিয়েছি এরপর যেটা দেখাচ্ছি 7.026 এ যাচ্ছে এই কানবালাটা 7.026 এ যাচ্ছে এই কানবালাটা 1,22,978 এইটাতে হ্যাঁ এইটাতে নিধি 6 গ্রামের লেডিস ব্রেসলেট দেখাবেন হ্যাঁ দেখিয়েছি এটা তো দেখালাম না এইটা দেখাবো 7.318 1,28,083 তাহলে আমি কানবালার অনেকগুলো অপশন তোমাদেরকে দেখিয়ে দিলাম 6 গ্রামের লেডিস ব্রেসলেট দেখতে চাইছি একটু দেখা 9 ক্যারেটের কালেকশন কি আজ দেখাবে না আজকে তো 9 ক্যারেটের কিছু দেখাবো না গো 4-4.5 গ্রামে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে 6 গ্রামের বেশিতে আছে যেগুলো স্টোনের আছে না ওগুলো একটু বেশিতে আছে 9 গ্রাম প্রোগ্রাম আছে মনে হয় স্টেপল করা কেন রে ওগুলো তো স্টেপল না পিন খুলে দিয়ে দে আচ্ছা লেডিস ব্রেসলেট দেখাচ্ছি 5.307 এ যাচ্ছে এটা 6 গ্রামের মধ্যেই আসছে চেষ্টা করছি যেগুলো 6 গ্রামের মধ্যে ওগুলোই দেখা কত 93,682 দেখ 6.110 প্রাইস আসবে এটার হাসুলিটা দেখবে আরেকবার ঠিক আছে দেখাচ্ছি একটু সিলভার হাসুলিটা দিস তো একবার এটা সেটটা 6.110 1,06,898 4.033 71,280 4.371 এটাও খুব সুন্দর 4.371 77,170 আচ্ছা যে হাসুলিটা দেখতে চাইলে এই যে দেখে নাও দুটো হরিণ দেওয়া আছে মিডিলে পোলকি সেটিং রয়েছে এদিকটাও কুন্দন পোলকি মিক্সড সেটিং রয়েছে এই যে দিস ইজ দ্য পিস বিউটিফুল এটার সাথে ইয়ারিংটাও যাচ্ছে এটার অ্যাপ্রক্সিমেটলি 41,000 মতন প্রাইস আসবে টুডেজ গোল্ড রেট আজকের গোল্ড রেট কি আছে দাঁড়া পিন পোস্ট করে দিচ্ছি একবার বল 15090 তাই তো করে দিয়েছি পিন পোস্ট
পাতের নোয়া হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে পাতের নোয়া। আচ্ছা, আজকে তো আমাদের এই স্পেশাল আইটেমটার লঞ্চ ছিল, স্পেশাল আইটেম বলবো না, স্পেশাল সেগমেন্টের লঞ্চ ছিল। তোমাদের যদি আজকের কালেকশন ভালো লেগে থাকে তাহলে আজকের কালেকশনটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের দিলাম। ইউনিক দেখানোর চেষ্টা করেছি, একদম আলাদা কিছু দেখানোর চেষ্টা করেছি, যাতে ডিফারেন্ট কিছু তোমরা পড়তে পারো, সেটাই সবসময় চেষ্টা থাকে। তো সেই অনুযায়ী আমরা ক্রিয়েট করেছি নিজেদের ডিজাইন, নিজেদের কনসেপ্ট, সবকিছু নিজেদের। সো কেমন লাগে তোমরাই এবার জানিও, তোমাদের ওপরেই ছাড়লাম সবকিছু। তোমার শপে একটা ইয়ারিং নিয়েছি, ওটা নিও, কিছু নেব নিশ্চয়ই নিশ্চয়ই নিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমি বলে দিই আমার স্টোরের এসেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো, আর আমাদের কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রোডাক্ট ডেলিভারি করি আমরা। আর যারা দেশের বাইরে থেকে দেখছো তারা ডিটেলসের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও, কোনো অসুবিধা নেই। আর দেশের মধ্যে যারা আছে তাদের সবার তো ফ্রি শিপিং হয়েই যাবে। আশা করি আজকের ভামিকা বা এনপিজের কালেকশন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইভটাতে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর খুব শিগগিরই আরো নতুন কালেকশন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।